বন্ধুরা, এখন বাজে সকাল 10টা। বাজারঘাট হয়ে গেছে, আমারও চান্দান পুজো সারা হয়ে গেছে। রান্নাঘরে ঢুকে গেছি। সকালে আজকে সবাই ছাতু খেয়ে নিয়েছে। তারপরে ছাতু খাওয়ার পরে আমি এদিকে রান্নাঘরে ঢুকছি। এই দেখো চাপিলা মাছ নিয়েছে, ধুয়ে বেছে নিলাম। এবার নুন হলুদ মাখিয়ে নিলাম, হালকা করে ভেজে নেব। একটু সরিষা, কাঁচা লঙ্কা, সরিষা বাটা দিয়ে পাতলা ঝোল করব। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। মাছটা একে একে দিয়ে দিলাম, হালকা করে ভেজে নিচ্ছি। আগে দুটো ভাজা হয়ে গেছে, এখন এই 3টে-5টা নিয়েছে। অনেকটাই বড় সাইজ, একটা করে মাছ খাওয়াই অনেকটা কষ্ট, কারণ অনেকটাই বড় মাছগুলো। আমার আবার ঠান্ডা গরম লেগে গেছে, গলাটা একটু হালকা হালকা বসে গেছে। আর এদিকে আজকে গরমও পড়েছে সেই। ওর বাবা বলছে সব একদম হালকা করে করবে, তাই হালকা পাতলা ঝোল করবো। আর ওদিকে চিচিঙ্গে ভেজেছি, এটাই হবে দুপুরের মেনু আজকে খাওয়ার। গোটা দুটো কাঁচা লঙ্কা দিলাম, আর একটু নুন হলুদ জিরার গুঁড়া দিয়ে, আর একটু কালো জিরা ফোড়ন দিয়েছি, দিয়ে জলটা দিয়ে দিয়েছি। কালো জিরা ফোড়ন দেওয়াতে মাছের টেস্টটা বেশ ভালো আসে। জলটা ফুটে গেল, মাছগুলো দিয়ে দিয়েছি। এইবার তোমার সরিষা বাটাটাও দিয়ে দেবো। ব্যাস, এবার সরিষা বাটাটা একটু দিয়ে দিলাম। হ্যাঁ, এবার 2 মিনিটের মতো ফুটিয়ে মাছটা নামিয়ে নেব। আর লঙ্কাটার একটু ফাটিয়ে দেবো। গোটা দুটো লঙ্কা দিয়েছিলাম তো, একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর দুটো গোটা দিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তাই কালারটা বেশ এসছে, দেখতে বেশ লাগছে কালারটা। এইভাবে করে রান্না করলে খেতেও ভীষণ টেস্ট। আর এই মাছ তো খেতে আমার দারুণ লাগে। এর থেকে একদম পুরো ইলিশ মাছের গন্ধ, বোঝাই যাচ্ছে না যে ইলিশ মাছ খাচ্ছি না চাপিলা মাছ খাচ্ছি। একটু কাটা বেশি, কিন্তু স্বাদ। যেই মাছে কাটা বেশি হয় সেই মাছ খেতে বেশ টেস্ট হয়। মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেল। দেখো বেশ লাগছে ঝোলটা দেখতে, খেতেও বেশ লাগবে। আমি একটু ঝোলটা টেস্ট করে দেখেছিলাম, বেশ সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, ঠিকঠাক মতো পড়েছে। সব মশলা ঝাল সব ঠিকঠাক মতো হয়েছে। এবার দুপুরের খাওয়া দাওয়া সেরে নেব। দুপুরের খাওয়া দাওয়া সেরে নেওয়ার পরে একটু মেলায় যাব আজকে। বেশ খাওয়া দাওয়া সেরা হয়ে গেল। তারপরে একটু সোনাকে শোয়ালাম, সোনা ঘুম থেকে উঠলো। তারপরে একটু মেলায় গেলাম। তাই মেলায় আসতে একটু দেরি হয়ে গেছে, কারণ মাঝে সোনা একটু পড়তে গেছিলো, পড়া থেকে এসছে। তারপর দেখো জিনিসগুলো বেশ লাগছে দেখতে। এখানে যা আছে সব 30 টাকা। এগুলো হলো সব 30 টাকার জিনিসপত্র। বিভিন্ন রকমের জিনিস আছে, স্টিলের চামচ, হাতা, কাঠের খুন্তি, রুটি বেলা, রুটি বেলনি, ডাল ঘুটুনি, তারপরে কি বলে স্টিলের গ্লাস আছে, কাচের মগ আছে, কফি মগ আছে, আর ফাইবারের বড় বড় বাটি আছে, আর কাচের গ্লাস আছে, অনেক কিছু আছে। নুনদানি আছে, তারপরে সফিস আছে, ফুলদানি আছে। ও আমার একটা যা গেছে সাথে, ও কিনছিল, তাই ও আমাকে বারবার দেখাচ্ছিল, দেখো এটা নেবো না ওটা নেবো। ওইটাই আমি দেখছিলাম, তাই ওখানে অতটা সময় ভিডিওটা স্কিপ ধরে রেখেছিলাম। আর এই দেখো ওই যে আরও অনেক ধরনের খেলনা বাইরের দিকে ঝুলিয়ে রেখেছে। এগুলো আবার কম দাম, এগুলো 20 টাকা করে আছে। বেশ হিসাব মতো কমই। দেখো কফি মগগুলো বেশ লাগছে দেখতে। আমি আজকে আর কিছু কিনতে পারবো না, কারণ পুচকুটা এত দৌড়াদৌড়ি করছে। দেখো খেলছে, ওকে নিয়ে যাওয়া মানে কোনো কিছু ঠিকঠাক মতো দেখাও যায় না, আর কেনা তো গিয়ে দূরের কথা। দেখো ওই যে বেশ ওর পিছনে দৌড়াবো না, আমি এদিকে মেলার জিনিসপত্র দেখব। খুব দৌড়াদৌড়ি করছে। ওই যে বায়না করছিল একটা দূরবীন কিনে দিয়েছি, ওই দিদিটাকে দিল দূরবীনটা, ও আবার ওর মুখোশটা নিয়ে দৌড়াচ্ছে। এদিকে এখন চলে আসলাম 10 টাকার দোকানে। প্রচুর এরকম দোকান বসেছে, 6 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 30 টাকা, 100 টাকা, সব ফিক্সড করা রেট। আস্তে আস্তে আমি আরও আরেকদিন যাব, গিয়ে ঘুরে তোমাদেরকে সব দেখাবো। আজকে যে দুটো দোকানে দাঁড়াতে পারছিলাম সেটাই দেখাচ্ছি, সব দোকানে দাঁড়ানো সম্ভব হয়নি ওই পুচকুটার জন্য,
কারণ ও এত দৌড়াদৌড়ি করছিল, ওকে ছেড়ে একা ছেড়েও দেওয়া যায় না, কারণ মেলার লোকজন আছে। তাই এই সাইডটা একটু ফাঁকা ছিল, তাই এই সাইডের দোকানগুলো একটু দেখতে পাচ্ছিলাম। 10 টাকা বেশ ভালো ভালো জিনিস দেখো, যে বাচ্চাদের ছোটো ছোটো ব্যাগও রয়েছে, চুলের খোপা রয়েছে। এখান থেকে আমি একটা চুলের খোপা নিয়েছি আর কিছু গার্ডার নিয়েছি। আমি পরে তোমাদেরকে দেখাবো মেলা থেকে কী কী কিনেছি। দেখো বাচ্চাদের প্যান্ট রয়েছে,